এই জমিনও হায়াত বাড়াইবার কোন ঔষধ আছেন? মাথুন না আছে হায়াত বাড়াইবার ঔষধ। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমাইলেন, আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও, যদি জমিনের মধ্যে রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। না সুবহানাল্লাহ। কারণ মা বাবার খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। যদি কোনো মানুষে মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য খেদমত করে না, বন্দার রিজেকের যে বরকত আছে, এই রিজেকের বরকত আল্লাহ জমিন তলে তুলি লাইবা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তলে হাদিস, আল্লাহর হাবিবের ফরমান, ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। হযরতে আনাস তলে হাদিস বর্ণিত, নবীজি ফরমায়, যদি কোনো মানুষে মা বাবার জন্য বন্দায় দোয়া করে না, এই দোয়া না করার কারণে বন্দার রিজেকের যে বরকত আছে, আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, আল্লাহ রিজেকের বরকত জমিন তলে তুলি লাইবা। ও জওয়ান ভাই, যদি মা বাবা থাকেন, মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। তুমি যখন টাউনে যাইবাই, আওয়ার সময় মা বাবার জন্য সামান্য কিছু আনিও, আনিয়া মার হাত দিবাই, বাবার হাত দিবাই। মায় হাত লইতা নাই, কইবা জাদুরে তুমি সকালে বাইর হইছিলাই, সারাদিন তুমি কাম করছো, জমিনে কোনো জিনিস খাইছো নি? মায়ের শাড়ি দিয়া জাদুর এইভাবে জাদুর মুখ মুছিয়া দিয়া কইবা, ও জাদুমণি, আমি মায়ের চিন্তা করি আর জমিনে তুমি কোনো জিনিস খাইছো নি? হায় রে হায়, বাইরে জোয়ান, তোমার মা বাবার তোমার লগে কি পরিমাণ মায়া। আপনি বিবাহ করার পরে সন্তান আদি পাইবাই, ও সময় বুঝবাই আপনার সন্তানের লগে আপনার যে পরিমাণ মায়া, এতনে বেশি মায়া হইল আপনার মা এবং বাবা। ইলা বহু আছে জমিন আওলাদ মারা যায়, 50 বছর 60 বছর আওলাদ মারা যায়। মা জমিনও আসুন, বাবা জমিনও আসুন, আসুন নানি, মা জমিনও আসুন, বাবা জমিনও আসুন। মা বাবায় সন্তান হওয়ার পরে আল্লাহর দরবারও শুকরিয়া দান ভাবে দোয়া করে নাই, আল্লাহ তোমার দরবারও দোয়া করে, ও মাহবুদ আমার জাদুমণির হায়াত হলে বাড়াই দে। মায়ের নামাজ পড়িয়া দোয়া করলে, বাবায় দোয়া করে, আল্লাহ আমার জাদুর হায়াত হলে বাড়াই দে। কোন কারণে দোয়া করো? তুমি জাদুমণি খাবাইবার জন্য মায় দোয়া করিল না, বাবায় দোয়া করিল না। মা বাবার আশা থাকে রে, আমি জমিন তলে একদিন বিদায় লিবো, আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি গোসল দেবাইব। বাবার মনে থাকে, ও জাদুমণি আমি দোয়া করি আর আল্লাহ জমিন তোমার হায়াত আল্লাহ বাড়াইবা। বাবা মারা যাওয়ার পরে সন্তানে বাবার জমিন গোসল দেবাইব, বাবার ওটা খুশ হইব। কারণ বাবা মারা যাওয়ার সময় যদি জাদুরে জমিন দ্বীন ইসলাম শিক্ষা অর্জন করাইলাও, বাবার সকরাতের সময় জাদুমণি বাবার দ্বার বইব, বাবার দ্বার বইয়া খানোর দ্বার হইব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবায় আফসোস করবা, শুকরিয়া আদায় করবা, ও জাদুমণি আমি বাবায় কষ্ট করিয়া তোমার জমিন লালন পালন করলাম রে, আইজ আমি বাবা জমিন তুলে বিদায় নিয়া এই মুহূর্তের মাঝে তুমি জাদুমণি আমারে কলিমার তলকিন দিয়া সাহায্য করলা। সন্তানের দায়িত্ব, বাবা মারা গেলে ছেলে জমিন গোসল দেওয়াও, মা মারা গেলে মেয়ে জমিন গোসল দেওয়াইতা বলা নানি। বড় দুঃখ লাগে, শিলচর এক জায়গাত আমি নাম হইতাম নাই, আল্লাহর বন্দার 5 জন আওলাদ, এরা উচ্চ পর্যায়ের আপনার শিক্ষিত, এরা চাকরি দেবে, কিন্তু ফোনে 12টা হইছে, বাবার গোসল দেওয়ার কোনো আওলাদ জমিন নাই। ফোনে 12টা হয়ে গেছে, তখন পর্যন্ত গোসল দেওয়া হয়েছে না। বড়জন কইলাম কিতাবে আবার বলে, জিন আমার বড় ডর করে,
হরুজন ডর করে সারাই কইন ডর করে খালি কইন খাদিম সাহেব ইমাম সাহেব কয় পয়সা যত টাকা লাগে দিলে মায়েরে হায় আফসোস বেটার এক দুই আওলাদ নাই পাঁচজন আওলাদের মাঝে একজন আওলাদে বন্দারে গোসল দেওয়াইতে পারল না এতনে বড় দুঃখ আর হইতে পারেনি কসাইজি আমি শুনিয়া মনে মনে দুঃখ লাগলো আফসোস করলাম মায়েরে হায় পাঁচজন আওলাদের মাঝে একজন আওলাদে বাবারে গোসল দেওয়াইতে পারল না সন্তানে বাবারে গোসল দেওয়াইব তন মল ভরিয়া জমিল গোসল দেওয়াইব বাবার মুখ পানি দিব শরীরের মধ্যে পানি দিব বাবার মুখ চাইব ও বাবা জমিন বড় কষ্ট করিয়া লালন পালন বসলাই আই জমিন তুমি বিদায় নিলাই আমি জাদুমণি তোমার জমিন শেষ গোসল দেওয়াইয়া মা বাবার আশা থাকে রে সন্তান জন্ম হওয়ার পরে মা বাবায় দোয়া করেন কারণ হইল ও দোয়া করেন আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াই দেও কোন কারণে মা বাবা মারা যাওয়ার পরে জাদু মনিয়ে মা বাবার করার খান্ত করে বইয়া লইয়া যায় জানলেনি কে নেই আওলাদে নেই অন্য কেউ নিতে পারবা কিন্তু আওলাদে নেই মা বাবার রুটা খুশ হয়ে যায় আমার জাদুমণি আমার করার বইয়ানের আর মা বাবার আগে যদি আওলাদ মারা যায় এখানে মা বয়স্ক হয়ে গেলেও আওলাদ বড়ইও যদি মারা যায় এর বাদেও কিন্তু মা বাবার কাছে জাদু জাদু না কোন জায়গার মধ্যে আমি গেলাম আল্লাহর একজন মায়ার বন্দা জমিন তুলে মারা গেছে মারা যাবার পরে বন্দার মা জননী জমিন আছে সেই সময় আল্লাহর বান্দির 85 টনে 90 বছর বয়স হইব আল্লাহর বন্দারে গোসল দেওয়াইছ খাবারের মাধ্যমে আবৃত্ত করিয়া করারের মধ্যে লইছ ও সময় কইছন যাও রে এই বন্দার মা জননী আব জমিন আসল লইয়াও মার বাই গেছ গিয়া বৃদ্ধা মা জননী রে ধরে আনছই আমি দূরই জনে দেখলাম আল্লাহর বান্দি জাদুর দাঁড়াইছই জাদুর মুখ ধরে খাবার সরাইছই ও সময় মায়ে জমিন খাল ধইলে জাদু বলি রে জমিন বড় আশা করলাম আমি মা মারা যাইব আমি মারা যাওয়ার পরে আমারে খান্দ করি বইয়া লইয়া যাইবাই আল্লাহর হুকুম হইছে আমি মাই জমিন রইলাম তুমি বিদায় দিলাম ও জাদু বলি আমি তোমারে জমিন আল্লাহর হওলা করে আমি দায় দিলাম বাইরে জওয়ান আল্লাহর হাবিবে ফরমাইল বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম জমিন মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো মা বাবার খেদমত হইলো মা বাবার সেবা হইলো নামাজ এবং রোজা তনে আর উত্তম হওয়া সুবহানাল্লাহ মা বাবার খেদমত নামাজ রোজা তনে আর উত্তম ইকান হনিয়া যদি আগামী কাল শুক্রবার না খালি জুম্মার নামাজ বন্ধ করে খাও যদি বাড়িত মারে খালি ভাত তেল মানজিয়া দেয় কামাইত না এটা হইল হর বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম সালাত নামাজ নামাজ দিয়া মুরাদ লইছ আপনার নফল নামাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা নবীজি ফরমাইন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম জমিনের মাঝে নফল নমাজ পড়িয়া যে সব পাইতায় নফল রোজা ধরিয়া 14 ঘন্টা 15 ঘন্টা উপবাস হইয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতায় তুমি মা বাবার খেদমত যদি করো এতনে বেশি সওয়াবের মালিক আল্লাহ বানাই দিবা হও না সুবহানাল্লাহ আফসোস লাগে বহু মানে বিশেষ করে আমার লগে যোগাযোগ করেন হুজুর দোয়া করবা বড় কষ্ট করি হরুতা ফালিছি আজ বড় কষ্ট দের আফসোস লাগে বাইরে যার মা আছেন অনেক আছেন সারার কথা কইতেছি না বহু জোয়ান আছেন মা থাকলে মার কদর বুঝে না বাবার কদর বুঝে না কিন্তু মারা যাওয়ার বাদে সন্তান বাড়িতে আবার বাদে যখন দেখে বাড়ি আন্দাই রয়ে গেছে আজ মাই নাই বাবা নাই এই সময় সন্তানের চকুর পানি জোর জোরাই ছুটি যায় আরো থোড়া থোড়া আগে দিয়ে আজ্ঞা করে মানুষ জায়গা হইতরা না আরো থোড়া থোড়া আপনার আজ্ঞা কর থোড়া দূরে সই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
سيدنا مولانا مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على পিছনে তোরা তেরফাল দিতরান مولانا محمد وعلى মানুষ জায়গা হইতাম পর্দা পর্দা খুলি লইতাম তোরা বাদে খুললে খুলবা আবো আবো মানুষ হবে আইতা এখন তোলে মানুষ জায়গা দেওয়া যান না এখন করোনা নাই একজন আরেকজনের এখানে গাত লাগলেও বেরো হইতো না আর তোলা তোলা আগে দিয়ে কা আর মদিনার ভাই খেয়াল করিয়া দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জায়গা পাইলেও বই যাক ওয়াজ হইতো সময় কমে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ এক শখসে নবীজির কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আমার বড় আশা মনের ইরাদা হইল আমি এখন জিহাদের মধ্যে অংশগ্রহণ করতাম ইয়া রাসূলুল্লাহ যদি আপনি নবীজি আমারে পারমিশন দেন তাহলে আমি জিহাদের মধ্যে অংশগ্রহণ করতাম জিহাদ করিয়া যদি বন্দার শাহাদতি মর্যাদা লাভ করি লইতে পারেনি বন্দার লাভ হইব না নিসা বল জি নবীজি ফরমাইলেন হে যুবক তুমি জিহাদের ময়দানে যাইবাই তবে আমার প্রশ্ন হইল তোমার মা বাবা জমিনের মধ্যে আসেননি ইয়া রাসূলুল্লাহ আমার মা জননী জমিন আছেন বৃদ্ধা মা জননী রাসূলুল্লাহ ফরমাইলেন হে যুবক আলজিম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ হে যুবক তুমি জিহাদের ময়দানে যাইও না গুরিয়া বাড়িতে যাও তোমার মার খেদমত করো কারণ তোমার মার ভাইয়ের নিচে হইল তোমার জান্নাত না সুবহানাল্লাহ বাইরে যদি মা বাবারে জমিন কষ্ট দেও মা বাবারে জমিন দুঃখ দেও দিয়া নামাজ পড়ো রোজা ধরো ডেইলি দিন তাহাজ্জুদের নামাজ পড়ো ওলামায়ে কেরাম হল মওজুদ আছেন জিজ্ঞাসা করো আমি নজরুলে হইয়া যাই আর আল্লাহর দরবারও তোমার নামাজ কামো লাগতো নাই তুমি হজ যাইবাই আল্লাহর দরবারও হজ কিন্তু কবুল হবে না কারণ কি মা বাবার বদদুয়ার কারণে মা বাবার অভিশাপ দেওয়ার কারণে এর কারণে বাইরে জওয়ান জমিনও তোমার মার খেদমত করো বাবার খেদমত করো মা বাবাই যদি তোমার জন্য দোয়া করে এই দোয়ার কারণে আল্লাহ তোমার জমিনও বাদশাহী হালতে চলাইয়া নিবা দুনিয়ার জীবন তোমার জন্য সম্মানী হইব আখিরাতের জীবন কবরের জীবন তোমার জন্য সম্মানী জীবন হইবাই আর যদি মা বাবার বদদুয়া করে যায় খোদার কসম এই জমিনও তুমি লাঞ্ছিত বঞ্চিত হইবাই বন্দা মরণের সময় কলিমা নসিব হইব করে কোনো আশা নাই তাকমনি মা বাবার বদদুয়ার কারণে হয়তো মনে করবা মাই তো বয়স হয়ে গেছে দাঁত পড়ে গেছে যদিও মায়ের বাবার দাঁত পড়ে যায় এরা দোয়া যেটা আছে এটার ফাংশন আল্লাহর দরবারও আছে আছে না নি এরা জোরে খাওয়া লাগতো না শুধু খালি যদি ইরাদা করিলেন নিয়ত করিলেন তোমার জ্বালাই লইতা ধ্বংস হয়ে যাইবাই এর কারণে বাইরে জোয়ান বহু মানুষ আসল মারে মারেন বাবারে মারেন আবার হজ যায় না শুননানি
কারণ পয়সার মালিক আল্লাহ জমিনও বানাইছে 6 লাখ 5 লাখ 6 লাখ হইলে হজ যাইতে পারবাই, কোনো অসুবিধা নাই। কিন্তু হজ তো সাধারণ জিনিস নাই, হজের মতন কঠিন জমিনও আর নাই, আর হজের মতন সোজা জমিনও আর নাই। যদি কোনো মানুষে হয় আল্লাহ তনু তনুই আমার দিছেন, পয়সা দিছে, কোনো সাহায্য লাগতো নাই, হজ করি আইমু, লেখিয়া তো ই বন্দার একটা না একটা তো আপনার বেড়া লাগবে। হজর ইরাদা করবাই, যাওয়ার পরেও দোয়া করবাই যে আয় আল্লাহ আমি কোনটা জানি না, ও মাহবুদ আপনি আমার দাওয়াত দিয়া আপনার বাড়িতে আমারে আনছো, আল্লাহ তোমার দরবার সাহায্য চাইয়ার, আপনি মওলায় আমারে সাহায্য করো, যদি আপনি সাহায্য করো না আমার জন্য সম্ভব হবে না। আল্লাহর ঘর বাইসে দোয়া করলে দোয়া ঘুরে নিসা বকল জি। আমি গত বছরের আগর বছর আল্লাহ দাওয়াত দিছিলাম, গেছিলাম, ছোট্ট একটা বই আমার লগে আসলো হজর, আমি লগে নিছিলাম, চাইছি প্রায় মানুষে জিকার করছেন খোয়া লাগে, তো আবার সময় ভিড় আর ভিড়, কোনবাই বইটা আমার পড়ে গেছে, খুব ইম্পর্টেন্ট বইটা আসলো আমার, তো শেষ সরিয়া চাই, শেষ সরিয়া ব্যাগ চাইয়া দেখি নাই, ইনর বেল টুলটা আপনার যেটা আসলো এটা সব শেষ, কারণ এই পরিমাণ ভিড় থাকে। ওই সময় হয়েছি রে বাল্লা এই বইটা আমার হারিয়ে গেছে, আমি বড় মুসিবত আছি, কারণ এখানে মারাত্মক ধরনের কিছু প্রশ্ন উত্তর আছে, মাসলা আছে, বেজান মানুষে ইয়া জিজ্ঞাসা করছেন যে হগুকিলা হগুকিলা, কিছু বই চাইয়া কিতাব চাইয়া হওয়া লাগছে। যাই হোক কইছি আল্লাহ যদি তোমার মনসতে আমার বইখান আপনি মিলাইয়া দিও, বা আমার আর কোনো লাইন নাই যে ইনু আমি ভাইমু, আর আমার আর বিশ্বাস আশা আছে ভাইতাম, বিশ্বাস আছে, কিন্তু ভাইমু না ভাইমু হইতাম পারিয়া না ইচ্ছে। পরের দিন আবার যখন আমি তওয়াফ যাইতাম, ওদিক থেকে রওনা দিছি, আখতা চাইয়া দেখি আপনার ও বিল্ডিং গল নিশ্চয় বড় কুঠাস, কুঠার উপরে আমার বই ওখান কও না সুবহানাল্লাহ, হয় যেমনে মারছি ফাল, লগর হাজি সাহেব কইলা কারি সাহেব কিতা হইছে, বলে বই ভাই লিখছি, বলে এটা কিতা আমার মতো, বলে ও দেখো না, কও না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর গরো এটা দোয়া করলে আল্লাহ দুয়ারে ঘুরাই দেয় না, মতবররুক জায়গা, এর কারণে ওটা জায়গাত গিয়াও যদি মা বাবার বদুয়া থাকে, এটা জায়গাত গেলেও হজ খামো লাগতো না, লাগবো নি সাব হজ, একবার না দুইবার না সবার যাও, আল্লাহ তোমার হজ কবুল করতা নাই। এর জন্য আমার বুজুর্গণ মা বাবার সানো একটা ঘটনা আমি কইয়া যাই, সামান্য খেয়াল করিও বাইরে, জমিন পয়সা আছে হজ যাইবাই, ইলা বহু হাজি আছে উমরা যায়নি হজ যায়, জমিন মা বাবারে বালা করে কইল না, যাইয়ার কি গো খেয়াল করিও তারে ভাই দিয়া, ইটা মারে খোয়ান না, ইটা তো মানে কইতা বলে বেঠা অমুক হজ গিয়া আছে 3 বার 6 বার উমরাত গেছে, তো মানে কইবা, কারণ তুমি মুম্বাইর হাজি হইতে পারো আর দিল্লির হাজি সাহেব হইতে পারো, কারণ মানে কইবা আল্লাহর দরবারও হজ গেলেও যে হই গেছে হবে না, কবুলের মালিক আল্লাহ, কবুলের মালিক, কবুলের মালিক আল্লাহ। হজর হইল মাত্র 5 দিন, এই 5 দিনের জন্য দোয়া করে যায় আল্লাহ, হজর যে 5 দিন আছে মওলা আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার আমার স্বাস্থ্যরে সুস্থ বানাইয়া আল্লাহ হজর হুকুম আহকাম পরিপূর্ণভাবে আদায় করার ক্ষমতা আমারে দান করিয়া দেও, কারণ আমার চোখে দেখলাম বহু হাজি সাহেব এই হজর 5 দিনের দিন অনেক আপনার মেডিকেল বেডের মধ্যে আছেন, হজ আছেনি, অনেক বিছনার মধ্যে বেমার, বাইরে খালি হজ গেলেও খামাইবে না। আরাফার ময়দান এক লগে পৃথিবীর মানুষ হজ্জাজে কেরাম যারা আরাফার ময়দানও এক লগে একদিন থাকবা, মুজদলিফার মধ্যে একদিন থাকা লাগবে, মিনার মধ্যে এক লগে, জামারায় আকাবার মধ্যে কঙ্কর মারবা এক লগে, ওলা নানি আরাফার ময়দানও কবে আরাফা, আরাফার ময়দানও যখন গেলাম, আরাফার ময়দানও হাত তুলিয়া যে সময় আল্লাহর দরবার আকাশ পাইয়া দোয়া করলাম, ওই সময় আমি আমার কথা কইয়ার আমার মনে হইছে রে মওলা
আমার মতন গুনাহগার জীবনে মনে করলাম লিয়ার পারবে। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ জীবনের সমস্ত গুনারে আপনি মওলায় মাফ করিয়া দেও। আল্লাহ জীবনে যা দোয়া করছি কবুল করিও, আর যতদিন দোয়া করবো দোয়াটা ঘুরাই দিও না রে দয়াল। আমি আরাফার ময়দানও দোয়া করছি, আল্লাহ আমারে ওলাদ দনের মালিক বানাই দেও, যে দনের কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি আমি বারবার আইতাম পারি। আল্লাহ আমারে ওলাদ দনি বানাই দেও, যে দনের কারণে মসজিদ মাদ্রাসার মধ্যে আমি খয়রাত করতে পারি। আল্লাহ ওলাদ দনি আমারে বানাও, যে দনের কারণে আমি হাত দিয়া দনের যাকাত আমি দিতাম পারে। কোনা সুবহানাল্লাহ। বাইরে আরাফার ময়দান আমি নিজে দেখলাম ইলা কোনো মানুষ নাই যে মানুষের চোখের জল বন্ধ হয় না। সমস্ত মানুষে হাত তুলেন দোয়া করো, জোর জোরাইয়া চোখের জল বাইরে। এইভাবে কিতাবের মধ্যে নয় নজহাতুল মাজালিস কিতাব একটা ঘটনা আনছেন। আল্লাহর মকবুল ওয়ালি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছই, আরাফার ময়দানের আজ যখন হুতিছই, ওই সময় মনে মনে কইছেন রে মাওলা আমি আরাফার ময়দান আইলাম, এই বছর যত মানুষ তোমার বাড়ি আপনার দাওয়াতে আইছেন রে দয়াল, আল্লাহ সারার হজ কবুল হইছে নি না কোনো মানুষের হজ কবুল হইছে না। আল্লাহ যদি কোনো মাধ্যমে আমারে দেখাইতে পারো, যদি খেওয়াক্তি যায় তাহলে সামাইল লগি আল্লাহর বন্দারে শুধরানির চেষ্টা করব। কারণ জবরদস্ত ওলি আল্লাহ নাই হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, যে মালিক ইবনে দিনার নৌকা পার হইয়া যাইতে সময় নৌকার মাঝিরে নৌকার বাড়া না দেওয়ার কারণে মারামারি করছে। আমার বুজুর্গণ লম্বা ঘটনা। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার নদীর বাই অতিক্রম করিয়া নৌকায় যাইতেছিল। নৌকা তো নামার সময় জানাইলা, ও নৌকার মালিক আমার লগে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি অনুরোধ করিয়ার আগামী দিন তোমার টাকা আমি দিয়া দিলাইম। মানে না হইলেই তা কত মালিক ইয়া ঘুরিয়া যায়, দেড়াত লম্বা ডাইরি আজ মাল দিবাইতে লম্বা, বিলকুল মানে না, বিলকুল মানে না। শেষ সময় মালিক ইবনে দিনারে ফরমাইল, বাইরে আমি অনুরোধ করি আর আমার লগে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো রিয়াল নাই, কোনো ডলার নাই, কোনো দিরহাম নাই, আমি অন্য দিন তোমার ঋণ পরিশোধ করব। বন্দায় জানাইল, মালিক টাকা না দেওয়া পর্যন্ত নৌকা তোলে নামবে না। টাকা দিবে তে নামবে, কারণ কিছু খেবারেরা বুড়া লাগে, কারণ খাইল দিয়ার বাসাই হইয়া আর এই সপ্তাহ নাই, ইলা হয় না, এটা বাড়া রাখিও না মরবা, বুঝাইছেন? 2-4 টাকা রাখিয়া বিপদ পড়বা, এটা দিলেই তাই নিয়ম হইল 1-2 টাকা ফাড়াতে ফাজিল দিতাই। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কই নাই, আর কইল নাইতে উঠিলি দিবাই থেলাম ভাই। এক পর্যায়ে দেখা যায় বন্দার গুসা উঠি যায়। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রে মারা আরম্ভ করে। মালিক ইবনে দিনার বাদুরপুর নাই, আল্লাহর খাস মায়ার একজন বান্দা, আল্লাহর ওলি। সে কিন্তু মালিক দিনার রে পরিচয় পাইছিলাম। হযরতে মালিক ইবনে দিনার রে মারা আরম্ভ করলো, শরীর তনে রক্ত বাইর হয়। মালিক ইবনে দিনার নৌকায় পড়ি যায়। ও সময় কইলা, বাইরে আমারে আর মারিও না, আমি মালিক গরিব হইতাম পারি, কিন্তু আমার আল্লাহ জমিল গরিব নাই। ও বাইরে আর জমিল কষ্ট দিও না, আমি তোমার পয়সা দিয়া তোমার নৌকা ধরে যাইব। ওই সময় কইল, এ মালিক আগে যদি দিলাই তাই তো জুলুম অত্যাচার হয় না। কইলা, বাইরে আমার লগে পয়সা নাই, আমি গরিব, কিন্তু আমার আল্লাহ গরিব নাই। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই নৌকা দলে সাগরের বাইরে কইলা, হে সাগরের মাছ তুমি জাইলে আছো রে,
আমি মালিক বড় বিপদ বলছি, আমি যদি আল্লাহর মায়ার বান্দা হইয়া থাকি তাহলে একটা দিনার দিয়ে আমার তুমি তাই সাহায্য করো। খোদার কসম, মালিক ইমলে দিনার রহমতুল্লাহ আলাইহি যেমনে শব্দ বাইর করছে, ওই সময় দেখা যায় এই সাগর তলে হাজার হাজার মাছ আপনার বাইর হইছে। প্রতি মাসের মুখ এক একটা দিনার আল্লাহ দিলাইছিল, সুবহানাল্লাহ। ও দিন তলে এনর লোক বইল মালিক ইমলে দিনার রহমতুল্লাহ আলাইহি, হযরতে মালিক ইমলে দিনার রহমতুল্লাহ আলাইহি আরাফার ময়দানে দোয়া করেছেন, আয় আল্লাহ এই বছর সারার হজ কবুল হইল না না তোরা জানতাম। রাত্রে সামান্য আরাম করছই, খাবে দেখাইলা হে মালিক ইমলে দিনার এই বছর যত মানুষ হজ হইছই সারার হজ কবুল হইছে, লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না। এনর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলগি। মুহাম্মদ ইবনে হারুন বলগি পরের দিন মালিক ইবনে দিনার উঠিছেন, দেরাতনে বাইর হইছেন, রাস্তায় হাঁটিয়া যাইল মুহাম্মদ ইবনে হারুন খে কোন কারণে আল্লাহ হজ কবুল করলা না ভাই আইন জোয়ান খেয়াল করো। সময় কমে যার আমি সংক্ষেপে হইতেছি। বাইরে একটা কাপেলা পাইছেন, খোরাসান তলে কাপেলা যাইতেছেন। মালিক ইবনে দিনারে জানাইলো, খোরাসানবাসী কাপেলা ভাই আইন এখন আমার খোসাই রে মুহাম্মদ ইবনে হারুন কইয়া কোন মানুষ দেখছনি? এরা জানাইলা, ও হাজী সাহেব এমন ব্যক্তির কথা জিজ্ঞাসা করলাই এই বন্দারে যে সাখানো ভাইতাই নাই, কোন নীরব একটা জায়গার মধ্যে ভাইবাই আল্লাহর বন্দায় সমস্ত দিন জমিন রোজা ধরে আর সমস্ত রাত বন্দায় দাঁড়াই আল্লাহর নামাজ পড়ে, ও ব্যক্তির নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। রানা দিছুন যাইতে যাইতে গিয়া ফাইলাম একটা গাছের নিচে ছোট্ট মুঠো একটা ঘরের দ্বারং। মুহাম্মদ ইবনে হারুন বলগি আল্লাহর বন্দায় নামাজ পড়িতেছেন, একটা হাত আপনার নাই। তখন কিন্তু মুহাম্মদ ইবনে হারুন বলিয়া পরিচয় মিলে না। মালিক ইবনে দিনারে দেখুন আল্লাহর বন্দায় নামাজ পড়েন, কিন্তু বন্দার মনটা বড় জবর দুর্বল, মুখটা বড় দুর্বল। কোন কারণে বন্দায় রোজা ধরছেন, নামাজ শেষ হইল, সালাম ফিরাইছেন, জিজ্ঞাসা করলা, ও ভাই তোমার নাম কি আমারে কইলাও? আল্লাহর বন্দায় জানাইলা, আমার নাম দিয়ে আপনার কি দরকার কইলাও? বলে বাইরে আমি অনুরোধ করি আর তোমার নাম কি আমারে কইলাও? ও সময় কইলা, ও ভাই তুমি নিশ্চয় গত রাত্রে কোনো স্বপ্ন দেখছো, এই স্বপ্ন দেখিয়া তুমি আমার নিকটে আইছো। আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলগি। মালিক ইবনে দিনার জামলে শুনছো আল্লাহর বন্দার ভাই সাহিলের জোর জোরাইয়া চকুর জোর ছাড়ো। ও বাইরে মুহাম্মদ ইবনে হারুন বলগি তোমার জমিনে একটা হাত নাই, তোমার মুখ দুর্বল, মুখ বেজার, মন দুর্বল, হয়তো তুমি জমিন রোজা ধরছো বলে আমি রোজা। ও সময় কইলা বাইরে আমারে পরিচয় মাই শুনি বলে দিলাম, বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, আমার নাম হইল মালিক ইবনে দিনার। ও সময় জানাইলা, ও ভাই তুমি রাগ করিও না, মন দুর্বল করিও না, আমি খাবে দেখলাম এই বছর যত মানুষ হজ হইছো আল্লাহ সারার হজ কবুল করছো, লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুনর হজ আল্লাহর দরবারে কোন সময় কবুল হইছে না। সবার হজ কবুল হইছে, কিন্তু আপনার হজটা আল্লাহ কবুল করছেন না। ওই সময় মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, আল্লাহর ওলি প্রতি বছর ইলা এক একজন বালা বালা মানুষের স্বপন থেকে আমার কাছে খবর লই আইন। বলে এটা আপনি কে কইন? বলে হ্যাঁ আমি একবার নাই দুইবার নাই, এই বছর 40 নম্বর বার আমি হজ আইলাম। কয়বার? মুহাম্মদ ইবনে হারুন বলে গিয়ে ফরমাইল, ও আল্লাহর ওলি আমি একবার নাই দুইবার নাই,
এই বছর 40 নম্বর বার হজ আইলাম। আল্লাহ 40 বারের মাঝে একটা বার আমার হজ আল্লাহ কবুল করছইলাম। মালিক ইবনে দিনারে ফরমাইল, বাবা মুহাম্মদ ইবনে হারুন বলগি, তুমি জমিনে এমন বড় কোন ভুল করলাই, কোন গুনাহ করলাই যে ভুলের কারণে 40 বার হজ আইলাই, আল্লাহ তোমার হজ কোন সময় কবুল করইল না। ওই সময় কইলা, হে আল্লাহর ওলি, আপনি শুনুন, আমি প্রথম জমানার মধ্যে মদ্যপান করতাম। কি করতাম? মদ্যপান করতাম। একদিন রাত্রে মদ্যপান করে বাজার তলে আইসইন। দুনিয়ার জমিন মানুষে রোজা মাসের প্রথম রায় মানুষে তেরাবির নামাজ পড়িছিল, মানুষে সেহরি খাইতাম। মুহাম্মদ ইবনে হারুন বলো, কি করবাইলা মদ্যপান করিয়া? মায় জানাইলা, বাবা রে, সারা জীবন তুমি জমিন মদ্যপান করলাই, আজ মানুষে এশার নামাজ পড়িছিল, তেরাবির নামাজ পড়িলাম, মানুষে সেহরি খাইতা, আগামী খালি রোজা ধরতাই। ও বাবা মুহাম্মদ ইবনে হারুন, আমি মায় হইয়ার ই জমিন মদ্যপান তুমি আর জমিন করিও না। মুহাম্মদ ইবনে হারুন বলো গিয়ে ফরমাইল, হুজুর, আমার মার লগে আমার ঝগড়া হইলো, বিবির লগে ঝগড়া হইলো। এরপরে আমি গর্তনে বাইর হয়ে গেলাম, মদর নেশায় মাতাল ছিলাম। ওবার মদ্যপান করার কারণে আমি বুঝতে পারলাম না। অর্ধেক রাইত হইল, আমি আবার ঘর আইলাম। আবার পরে দেখি আমার বিবি ঘুমো আসই, আমার বিদ্যা মা জননী পাকঘর রেডি করতেছই, সেহরি খাওয়ার জন্য খানা রেডি করতেছই। আমি আবার ঘর আইলাম, আমার মা আমার জিজ্ঞাসা করলা, বুঝাইলাম, ও আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার, ওই সময় রাগান্বিত হইয়া আমার মা জননীর লগে ঝগড়া করিয়া মদন নেশায় মাতাল ছিলাম। সোলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। হে মালিক ইবনে দিনার, আমি বুঝতে পারছিলাম আমার বৃদ্ধা মা জননীরে আমি হাত দিয়ে এইভাবে তুলিয়া আমি চুলার মধ্যে ফলাই আমার মারে জ্বালাইলাই, আমার মারে জ্বালাইলাম। আমার বিবিয়ে বুঝবাইছইন, তাড়াতাড়ি আইসইন, আমার হাতের মধ্যে রশি লাগাইছইন, বান লাগাইছইন, আমার এক রুমের ভিতরে নিছইন, আমারে তালাবদ্ধ অবস্থায় রাখলাম। সকাল হইল, ঘুম ভাঙ্গিল, আমি দেখলাম আমার হাতের মধ্যে বান্ধা। দরজা টান মারলাম, দরজা লোক লাগায়। আমি ডাক দিলাম, বিবি রে, আমি মুহাম্মদ ইবনে হারুনের হাত কোন কারণে বন্ধ করলাম? এ মালিক ইবনে দিনার, দৌড়াই আমার বিবি আইসইল, ঘরের দরজা খুলিলা। দরজা খোলার পরে দেখছইন আমি এখন নিয়ম নীতির ভিতরে আছি, মদন নেশা সরিয়া গেছে। আমার বিবি আমার হাতের বান খুলইল। ওই সময় জানাইলাম, বিবি রে, তোমারে দেখে আমার সামনে আইলাই, আমার মাই খানু আমারে খবর হইলাম। হে মালিক ইবনে দিনার, ওই সময় আমার বিবি কইছেন, ও মুহাম্মদ ইবনে হারুন, তুমি গত রাত্রে মদন নেশায় মাতাল ছিলাই, তোমার বিদ্যা মা জননীর চুলাতে জ্বালাই আমার ইলাইছো। হে মালিক ইবনে দিনার, আমি দৌড়াইয়া পাকঘর গেলাম। যাওয়ার পরে চুলার দ্বারো গিয়া দেখি আমার জনম দুঃখী মারে আমি জ্বালাই আমার ইলাইছি। আমি লগে লগে ঘর আইলাম। ঘর আবার পরে আমি হাতের মধ্যে দা লইলাম, যে হাত দিয়ে আমার মাইরে আমি চুলাত ফালাইছিলাম, আমি সঙ্গে সঙ্গে সেদ মারিয়া আমার একটা হাত আমি জমিনও খাটিলাইছি। হে মালিক ইবনে দিনার, আমার মারে জ্বালাইয়া মারার কারণে আমি একবার নাই, দুইবার নাই, এবছর 40 নম্বর বছর হইলাম। আল্লাহ প্রতি বছর বালা বালা মানুষের সবন দেখায়। আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করইল না। বাইরে জোয়ান, একবার নাই, দুইবার নাই, 40 বার হজ গেছ, কিন্তু আল্লাহ বন্দার হজ আপনার কবুল করে না। এর কারণে আওলাদের দায়িত্ব হইল মা বাবার খেদমত করতায়, মা বাবার সেবা করতায়, যে সময় যে জিনিসের প্রয়োজন দিতায়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন
তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। মা বাবা বেমার পড়লে তুমি ঔষধের ব্যবস্থা করিয়া দিতাই, বড় দুঃখ লাগে। বিবি বেমার পড়লে প্রাইভেটও দেখানি যায় নানি। আর যদি মা বাবা বেমার পড়ো টুকটুকির ভাড়া দিয়া 10 টাকা দিয়া কইব সিভিল ওলা বালা বালা ঔষধ আইছে, সরকারি সাপ্লাইটা নাম্বার 1 ইলা আসুন নানি মাথো না, ওঠর ভাড়া দিয়া কইব যাও গিয়া 10 টাকা দিয়ে টুকন খাটিও। ইটা হিমন্ত স্যারে যে পরিমাণ নাম্বার 1 মাল দিচ্ছে। আমরা রেশা আদানের সময় হয়ে গেছে, মৌলানা সাহেব একটু বলা ওয়াজ পত্রা আমরা রেশার আদানটা সামান্য পিছাই নিয়ে রেশার আদান কান ওয়াজের বাদে হইব। আর আপনারা রুজু করার মতো সময় দেওয়া হয়, সুন্নত করার সময় দেওয়া হয়, বের করে জমা করুন। আল্লাহ সময় শেষ হয়ে গেছে। জি না আপনার সময় তো ভালো হয়ে গেছে। আবো হইতল জি জি শুরু হইল না 10টা চলবো ওইব ইনশাল্লাহ। ইতা সভাপতি সাহেব বুধবার হয় ওলা সভাপতির খাম হয়তো মাতলে মাত অন্য বাজাইব গিয়া ইচ্ছা যাই আমি তোরা দুরুশরী পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ মা বাবা যদি বেমার হলো উপযুক্ত ডাক্তারের পরামর্শ করিয়া মা বাবার ঔষধ দিয়া দেও। তোমার বিবি আছেন বেমার হলে তুমি ডাক্তার দেখাও। বিবিরে জমিন তুমি মায়া করতায় রাসূলুল্লাহ ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহর হাবিবর ফরমান সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাইয়াই যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, প্রেম ভালোবাসা আছে, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আওলাদের শিক্ষা মা বাবা তো আওলাদে জমিন শিক্ষা পায়। মা বাবায় যদি ঝগড়া করেন ফসাদ করে হরু 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 তাই দেখবা বড় আর হরে কইবা মাই তোমারে বাবাই তো দেখলাম চৌকাই লাঠি দি বাড়ি আইলা ইলা হয় নানি। এর কারণে আওলাদের সামনে তুমি দেন জমিন কোন সময় ঝগড়া বিবাদ করিও না। কারণ কোন সন্তান আছে বড় আর পরে মার দরদি হয়ে যায়, বাবারে কয় এই সময় মারে বলছে তাই সব মাপ পাইবে। এখন ইটা করিও না, অনুরোধ করিয়া আর সন্তানের সামনে ঝগড়া বিবাদ করিও না। এমনিও ঝগড়া বিবাদ না। আল্লাহর হাবিবে ফরমায় ও গরু আল্লাহর রহমত এবং বরকত আপনার নাজিল হয় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, এই গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে গরু স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, ভালোবাসা নাই, এই গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। আল্লাহর গজব আর গজব নাজিল হয়। মিশকাত শরীফের সূরা মুজাহির হোক কিতাবের মধ্যে মুজাহির হোকের মধ্যে আনয় আল্লাহর বান্দা বান্দি জমিন ঝগড়া বিবাদ করিয়া ইলা এক রাইত স্বামী স্ত্রীর লগে কথাবার্তা নাই আছে নানি, স্ত্রী স্বামীর লগে কথাবার্তা নাই, ডজন 90 লাগাইল খেও খেরো লগে মাত কথা না। বিবির মনে আইলো অত হেরান হইয়া ও সাতল লেফিয়া সারাদিন এগু মানুষ খামো বেঠায় রাখে না। হ্যাঁ অতটা করিয়ার এর বাদেও গরু আইলে খালি পিঠা পিঠি আহানি বেটার লগে মাতিয়া কি তাও বলছর দারুন হরুথায় মারাইছো না মাপ পাইল নে রে বেটা ইলা কইন নানি মারছ না। হ্যাঁ খালে গাছ বেরিয়ে লইছে কইন নানি আল্লাহ মাপ পাইল নে ও কৌঠনিয়া মাল দিয়ে আইল নে আমি ও বাটার ফুড়ি আর বেঠাই ওর করতাম কিতা ই এক মুসিবত খাদাইতামও পারতাম না। কিতা করতাম এমন মুসিবত হরছে খেও খেওর লগে মিল নাই, বনাওত নাই, মায়া মহব্বত নাই। ভাইয়ান জোয়ান আমি অনুরোধ করি কইয়ার পড়ায় বাসনেও তো লাগে, দরবার লাগলে আপনিও আগুইয়া মাতিলেইও যাইন আগে মাতিবাই আরো বালা এখানে যাচ্ছিয়া মাতিলেই বলে ও ভাই আও ইয়াল্লাহ ও দিনও কিতা কইলাম রাগ করলিছ নি
ও তো শেষ মানে কসাই বিচারণও তো শেষ ও মাতিল যদি স্বামী স্ত্রী মাতইন না একজনে আরেকজনের লগে কথাবার্তা হয় না আর সারা রাত আপনার অতিবাহিত হয়ে যায় ফজরের আজান যখন হইব আল্লাহর রহমতের ফেরেশতায় ফরমায় লাআনাল্লাহুল মালাইকা আল্লাহর রহমতের ফেরেশতায় এই 10 জনের উপরে আপনার লানত দিয়া যায় না নাউযুবিল্লাহি মিন জালিক এর কারণে বাইন দে আর মা বোন যারা আছেন আপনারা কাছে অনুরোধ কারণ আমার স্বামী স্ত্রী তোলা দিছই সময় শেষ হয়ে গেছে এখন অফারও কাজিয়া বুঝছেন কারণ আওলাদর বেহেশত হইল মার কদমের নিচে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জান্নাত হইল মার কদমের নিচে আর বেটিনতর বেহেশত হইল জামাইর ভার তলে কওনা সুবহানাল্লাহ বেটিনতর জান্নাত জামাইর ভার তলে আজ গরো গেলে যদি কোন তুলা খাও খান হরাও না আমার বেস্ট থেকে সারা বাদুর ফুট জেসিবি দি কুদিলে বেস্ট বারইব না ইনো বারইতো না কারণ ইকান দিয়া মুরাদ আনছয় যে ও বেটার খেদমত করিয়া বেটার মন জয় করিয়া বেটারে যদি খুশ ও রাজি বানাই লাও বেটা রাজি হই যায় তাহলে ই বন্দায় তোমার লাগি দোয়া করবা আর বন্দা রাজি হই গেলে আল্লাহ তোমার উপরে রাজি হইবা মারা যাইবা আল্লাহ তোমার জান্নাত জায়গা দিলেইব কওনা সুবহানাল্লাহ এর কারণে মা বইন হল তুমি জমিনে তোমার স্বামীর খেদমত করো স্বামীর সেবা জমিন করিয়া যাও বিবি মারা যাওয়ার পরে স্বামী যদি জমিন কান্দয় আর যদি স্বামীর চক্ষুর জল বারই যায় যে আয় আল্লাহ তোমার বন্দি আমার ঘর 20 বছর আসলা 40 বছর তোমার বান্দি আমার ঘর আসলা আল্লাহ জীবনে তোমার বান্দি আমারে কষ্ট দিছে না জমিন বড় মায়া করছে রে দয়াল আল্লাহ তোমার দরবার খুঁজিয়ার তোমার বান্দিরে আপনি মওলায় জান্নাত জায়গা দেও আল্লাহর হাবিবে ফরমায় এই বেটির কবর আল্লাহ লগে লগে জান্নাতের বাগান বানাইবা সুবহানাল্লাহ কারণ কিতা আপনি জমিনও ভালো ব্যবহার করছো স্বামীর মন আপনি জয় করে লইছো এর কারণে আমার মা বোন হল এইভাবে মায়া মোহাব্বত প্রেম ভালোবাসা জারি করিয়া যাও যদি আপনার মাঝে আপনার স্বামীর মাঝে মায়া মোহাব্বত যদি আপনার জারি হয়ে যায় আপনারা দুজনের মাধ্যমে যে সন্তানাদি জমিনও পাইবাই এই সন্তানাদি জমিনও আপনার খেদমত করবা আপনারা সেবা করবা এটা জমিনও কোনো সময় না ফরমানি করতা নাই তাই হোক আমার বুজুর্গণ জমিনও রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম আল্লাহ আমরার তৌফিক দান করতা সারায় গো আল্লাহুম্মা আমিন মা বাবার খেদমত করতাম এতিম মিসকিনরে আমরা জমিনও মায়া করতাম পাড়া প্রতিবেশীর মানুষ অভাবের মধ্যে পড়লে কষ্টর মধ্যে পড়লে সেবা শুশ্রূষা করতাম ঠিক আছে নানি মানুষ যদি জমিনও বেমার পড়ো তাহলে লগে লগে বেমার তুমি দেখা যাইতাই এক মুসলমানের উপরে আর এক মুসলমানের 5টা হক আছে এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরিদ যদি কোন মানুষ জমিনও বেমার পড়ে তোমার হক হইল এই বেমারি বাইরে তুমি জমিনও দেখা যাইতাই আমরা জমিনও বেমার দেখা যাই না কারণ কিতা যাওয়ার বাদেও মুখে পয়সা খুঁজিব না দিয়া বইতো নাই আর দিলাইলে মরার আগ পর্যন্ত হইতাম নাই এই কারণে মানুষ বেমার দেখা যায় না বাইরে জওয়ান ও জওয়ান ভাই যদি কোনো মানুষ কোনো বেমারি দেখা যায় এই বেমারি দেখা যখন আল্লাহর বান্দা রওনা দিব আল্লাহর হাবিবের ফরমান 70,000 রহমতের ফেরেশতায় এই বান্দার মাগফিরাতের জন্য দোয়া করেন কওনা সুবহানাল্লাহ বান্দা গুরিয়া পর্যন্ত এই 70,000 ফেরেশতায় দোয়া করবা এর কারণে বেমারি খবর পাইলে আপনি বেমারি দেখা যাইও সব হইব বেমারি দারোগিয়া বইয়া পড়াশোনা করিও আর যে মানুষ জমিনও বেমার পড়ে বন্দায় জমিনও সবর করত ধৈর্য ধারণ করত কোন কারণে বেমার পড়ার পরে বন্দায় জমিনও আল্লাহ আল্লাহ করব যে মানুষ জমিনও বেমার পড়ে বেমার পড়ার পরে বন্দায় জমিনও আল্লাহর নাম বেশি লয় বন্দায় তসবিহ মারব বন্দায় জমিনও দুরূদ শরীফ পড়িব তওবা ইস্তেগফার করব আল্লাহর হাবিবে ফরমাইলেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে এই বেমার পড়ার কারণে আল্লাহ বন্দার গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দেয় কওনা সুবহানাল্লাহ আর আমরা দায়িত্ব হইল মা বাবা মারা গেলে মা বাবার মাগফিরাত
হেফাজতের জন্য আমরা দোয়া করতাম ওলানানি মা বাবার ইসালে সব মাহফিল করতাম মা বাবার যদি কোনো ঋণ থাকে সন্তানের দায়িত্ব হইল সন্তানে মা বাবার ঋণটা পরিশোধ করতাম এরপরে মা বাবার জন্য কবর জিয়ারত করতাম আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গুবিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা তোমার মা বাবা যদি মারা যায় তোমার মা বাবার জন্য জিয়ারত করিও যদি প্রতিদিন সম্ভব হয় না আল্লাহর হাবিবে ফরমান ফি কুল্লি জুমাতিন প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করিও জিয়ারত করলে লাভ হইব মা বাবার লাভ হইব আপনার নিজেরও লাভ হইব আল্লাহর হাবিবে ফরমান গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা আল্লাহ তোমার নামে আমলের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা গুনাহ সগীরা ওয়া কুতিবা লাহু বাররা আল্লাহ তোমার নামে আমল আল্লাহ অসংখ্য নেকি দিয়া দিলেই বা সুবহানাল্লাহ মা বাবার জমিনে কষ্ট দিও না মা বাবার মুখে চাইও বন্দায় যদি মায়ের নজরে একবার মা বাবার মুখে চায় আল্লাহ বন্দার নামে আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করে সুবহানাল্লাহ একবার মা বাবার মুখে দি মায়ের নজরে যদি চাও আল্লাহ নামে আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন যার মা বাবা আসেন খেদমত করবা জুড়াত অনুরোধ যাদের নাই মা বাবার জিয়ারত করবা ইসালে সব মাহফিল করাইবা সদকা খয়রাত করবা মাশাআল্লাহ আপনারা এরে আমার মাসুক আহমদ সাহেবনি আল্লাহ যে দেখাইছেন তানে না বক্তব্য মাশাআল্লাহ কইয়াল আপনার মা আসেন বলা না সারা নাম আমি ধরতাম হারিয়ার না আপনার নাম কইলা আমার বড় মায়ার মানুষেরা কত সময় যে 90 বাত আসলাম আমরা মোলানা সাহেবের ওয়াজ বলা হইছে আর তানে সারিতাম আমরা প্রতিনিধি হল যারা বছর বন্দুক মারা নারায়ণপুর ক্রীড়া পরিষদের প্রতিদ্বন্দ্বিতা কর্তা হিসাবে তাই আমরা কাছে আইছেন আরো তাই আইবা আপনারা লগে যোগাযোগ করবা আমি লম্বা টাইম আলোচনা করছি মানুষ হিসাবে মাত কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় আল্লাহ ওয়াস্তি হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতা আমি দুঃখিত আমার বিষয়টা মন নিয়ে ঘুরাইতাম পারছি না অন্যদিন যদি দ্বারা খাসা দাওয়া থাকে ও বিষয় আমার রাখি দিবা আরো লম্বা সময় আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার লগে দোয়া করবা আমি আপনার লগে দোয়া করবো মুখতাসর এক দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين আমাদের এই মাহফিল দিয়ে আপনি মওলাই কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই সর্বপ্রথমে আমরা সোনার নবীজির খেদমতে আলে পৌঁছাই দাও আয় আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনা কবরবাসী প্রত্যেকের রয় পাকের মধ্যে পৌঁছাই দাও আয় আল্লাহ আমরা হাজিরানি জমাত মাফ করিয়া দেও আমাদের জীবনের সমস্ত গুনাহে আপনি মওলাই মাফ করিয়া দেও আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনাহের সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই আয় আল্লাহ আমাদের জীবনের গুনার বাইনা চাইয়া মদিনার সোনার সান্দর বাইসাইয়া আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন আমরা খারলাও কোন বালুসরের ঘাট আটাইলে আপনি মওলাই বুধবার ছুটাই দাও অভাবী হলোর অভাবরে দূর ফরমাও বেরোজগার হলোর হালাল রুদের সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসল খয়রার বরকত দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছে
জয় আয় আল্লাহ আপনার বন্দা মন্দিরে দুনিয়া আখিরাত সাহায্য ফরমাও রব্বুল আলামিন। এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মর্দে গান্ডে মা ফরিয়াদ দেও। আয় আল্লাহ যে গুরু জমিন ওয়াসুলনে কায়তে তৈবা দান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে আপনি মওলায় মাফ করিয়া দেও। আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলেন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আয় আল্লাহ যার মা জমিন নাই দুয়ার জায়গা নাই, যার বাবা নাই মাতা ছায়া জমিন নাই। আরে রাহিমিন আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে আমার মতন বহু মানুষ বসিয়া রইছেন রে দয়া আল্লাহ। যারা নিজের ধরি ধরে নিয়ে মাইজি বাবা জান দোকার কবর রেখে আইছি দয়া আল্লাহ। আপনার ফিরিস নাই কোন ব্যবহার করলাম রাখাও তো জানি আল্লাহ। আয় আল্লাহ আপনার কাছে অনুরোধ করিয়ার আমরার কবরবাসী মাইয়ার বাবার জন্য তোরা হাওলা ফরমাও। আমরা যারা মাইয়ার বাবা জমিন আসল লেকে তুই বা দান ফরমাও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ হক্কানি উলামায়ে কেরামগণের হায়াত আপনি বাড়াই দেও। এই এলাকার মধ্যে অনেক আউলিয়া কেরাম হল আসন দরজারে বুলন ফরমাও। এরা রসিলে আমরা দুয়ারে আপনি মওলাই কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন। আল্লাহ দুই বেমারের খবর আইছে দয়াল আল্লাহ। এলা কোনো বেমার নাই যে বেমারের ঔষধ আপনার কুদরতি ফার্মেসিত নাই আল্লাহ। জমিনও যদি ঔষধ থাকে না আপনার কুদরতি ফার্মেসির ঔষধ দিয়া বেমারি হলোর বেমারে আপনি মওলাই শিফা দান ফরমাও। আয় আল্লাহ আজ আবার বাদে শুনলাম মাগরিবের পরে ও এলাকার একজন মানুষ বিদায় নি শুনলে দয়াল আল্লাহ। নিশ্চয়ই বন্দার আওলাদ হলে জমিল শান্তিতে শুনবেন আল্লাহ। তোমার বন্দারে আপনি মওলাই মাফ করিয়া দেও। তোমার বন্দার আহাল প্রতিবেশী আহাল পরিবার যারা সংসারের জবরে জমিলাতা ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বন্দা বল আমি গুনাহগারের বাসায়া বইরে চললে দয়াল আল্লাহ। আমার মাঝে দিবার কোনো সামাল নাই এখন দরখাস্ত দিয়ার মারব আল্লাহ। যত মানুষ পিন্ডালুল লিসে বই রইছে নাই আল্লাহ। আয় আল্লাহ যত সময় পর্যন্ত আমরা জীবনের গুনাহ মাফ করবাইলা একজন মানুষের পিন্ডাল তলে বাইরে করিও নাই আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ এই জমিন আমরা কেউ স্থায়ী নাই রে দয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ এমন একদিন হইব মানুষে মাইকো জানাইবা অমু জমিন নাই দুনিয়া তুমি বিদায় নিশুনবে দয়া আল্লাহ। তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ এমন একদিন হইব দুনিয়ার মায়া মা বাবার মায়া ভাই বিরাদ আত্মীয় স্বজনের মায়া আওলাদর মায়া ছাড়িয়া জমিন তনে বিদায় নিতে লাগবে রে দয়াল আল্লাহ। তোমার দরবারে দোয়া করিয়ার আল্লাহ যত সময় পর্যন্ত কবর সামান জোগাড় করা সম্ভব হইছে না আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আমরা সামনে হুকুম করিও না। আয় আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘর বৈঠে করে মারিও না আল্লাহ ইয়া রহমানুর রহিমিন। আমরার গুনার কারণে আমরার খান্দুক তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরালি লইও না। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ শাহাদতি মরণটা আমরা দান করিও। আয় আল্লাহ বড় ডর করে মোবাইল খুলিলে দেখা যায় অমুক জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা গেছে আল্লাহ। বড় ডর করে রাস্তাঘাটে গাড়ি লইয়া যাই রে আল্লাহ। ওর গুনার কারণে আল্লাহ রাস্তাঘাটে হলাইয়া গাড়ি ঘোড়ার নিচে আর কুকুর মেকুর লাগানো ওরার মরণ দিও না। আয় আল্লাহ তোমার নবীর ওসিলা দুনিয়া দোয়া করিয়ার আমরার অ্যাক্সিডেন্টর মরণ তলে আপনি হেফাজত করিও রব্বুল আলামিন। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে কারইবার তৌফিক দান ফরমাও আল্লাহ। মুসলমানের বাঁচাই দেশে বিদেশে আল্লাহ। মেঘালয় মিজোরাম জলংলে লংতলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ
তাদের দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশে জালিমর জুলুমে তামাম তুমি ইবাদত ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন মোবাইল খুলিলে দেখা যায় জাদুমণি বিদেশের জমিনও যায় না মা বাবা খাওয়াইবার জন্য বিবি বাচ্চার মুখে হাসি ফুটাইবার জন্য কিন্তু কয়েকদিন বাদে দেখা যায় এই জাদুমণি কাটনের ভিতরে মা বাবার সামনে আয় ও আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমার যত ভাইয়ালি বিদেশের জমিন রে মৌলা আল্লাহ ইতারে আপনি মৌলা হেফাজত করবো ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ সামনে হইলে আমরা পঞ্চায়েত ইলেকশন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ যে সরকার গদির বইলে দেশের দোষর ফায়দা হয়ে যায় ওলা সরকার গদির বর তৌফিক দান ফরমাও আয় আল্লাহ যে মানুষে দেশের দোষর সমাজর এতিম মিসকিন গরিব লাড়ি বেটিন তোর সেবা করতে পারেন ওলা মানুষরে আমরা প্রতিনিধি হিসাবে কবুল করি আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করি আর আমরা যারা আওলাদ দিলাই চলে কাউলার বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ খাস করে আমার যুবক ভাইয়ান তোরে হযরত ওমরের মতো সরসৌজি বানাই দেও আমার অনেক জওয়ান ভাইয়ান পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা খতরা আল্লাহ আমার জওয়ান ভাইয়ান তোরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা কাল করিয়া দেও আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আল্লাহ যতদিন জমিন রাখবাই আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ দ্বীন ইসলামের খাদিম হিসাবে জমিন কবুল করিও আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ খাস করিয়া আমার মায়ের বাবার কবর জন্য তোর বাগান বানাই দে আল্লাহ আওলাদের কারণে মা বাবায় জমিল অনেক দিন নামাজ পড়িতে পারছিল রে দয়া মাঘ মাসের রাত আমরা বসা করি আমার শাড়ি ভিজাইলাম আয় আল্লাহ তলফানি ভিজাইলাম এর বাদে মায় জাদুরে জমিন কষ্ট দিছিল বারবার প্রস্রাব করার পরে মায়ের শাড়ি দিয়া বেরিয়া বুকুত লাগাইয়া ফরমাইলে জাদুমণি রে আমি মায়ের ঠান্ডা খাইবো বাবা জমিন তুমি আল্লাহ আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমরা খবর আসিনি ভাইয়ের ব্যাপারে আপনি মাওলার রহমতের গুলো জায়গা দিলাম আয় আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরা যারা গেছইল না আল্লাহ জীবনের মাঝে একটা বার যাওয়ার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ পর্দানিশীন মা বইন হলেও হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি ফরাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ